বাটা মসলার স্বাদই আলাদা। ব্লেন্ডার থাকার কারণে সবকিছু গুঁড়া মসলা বা পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু ব্লেন্ডারে গরম মসলা একসাথে বেটে নিয়েছি। ওই বাটা খাবারটা কতটুকু মজা হবে। রান্না শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। আরেকটু সিদ্ধ হলেই নামিয়ে নিব। প্রচুর ক্ষুধা লেগে গেছে। বাটা মসলার স্বাদই আলাদা। ব্লেন্ডার থাকার কারণে সবকিছু গুঁড়া মসলা বা পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু ব্লেন্ডারে করা হয়। আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল গরুর মাংস বাটা মসলায় রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। রান্নাটা খুব মজা হবে, এটা একদম 100%। কারণ বাটা মশলায় যেহেতু রান্না করব, বাটা মশলার রান্না তো সবসময় খুব মজা হয়। আমার কাছে বেশি ভালো লাগে, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে করছিল। মজার আরেক নাম হচ্ছে সাজা। বাটায় মশলা বাটাটা অনেক কষ্টের একটা কাজ। আজকে আমি বুঝলাম। হাতে ফসকা পড়ে গেছে আমার। আসলে যতটা সহজ মনে হয় কোনো কিছু, প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটু ব্রাউন করে নিয়েছিলাম। দেন পেঁয়াজ আদা রসুন বাটার পেস্টটা দিয়ে একটু হালকা ব্রাউন করে নিয়েছিলাম। জিরা রাঁধুনি আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি। ওই বাটা মশলার সাথে মরিচ হলুদ ধনিয়া গুঁড়া 1 চা চামচ বাদাম বাটা 1 চা চামচ সরিষা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মাংসটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসের মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিতে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছিলাম আমার জন্য কয়েকটা আলু। মাংসের আলুটা আমার কাছে অনেক মজা লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি এটা হচ্ছে পোলাও পাতা বলে আমরা, অনেকে সুগন্ধি পাতাও বলে। যে কোনো খাবারের কালার গন্ধ বলে দেয় খাবারটা কতটুকু মজা হবে। রান্না শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। আর একটু সিদ্ধ হলেই নামিয়ে নিব। প্রচুর ক্ষুধা লেগে গেছে। তাছাড়া প্রথমবার বাটা মসলা দিয়ে গরুর মাংস রান্না করলাম। প্রচুর এক্সাইটেড ছিলাম কেমন হয় রান্নাটা। বড়দের কাছ থেকে সবসময় শোনা যায় আগে রান্নাগুলো অনেক মজা হতো, বাটা মশলায় রান্না হতো। আজকে মাংসটা অনেক মজা হয়েছিল। রাত্রে খাবার শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বাইরে থেকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আড্ডা বন্ধ হয়ে গেল, সবাই ব্যালকনিতে চলে আসছে বৃষ্টিতে ভিজার জন্য। বৃষ্টি দেখছিলাম আর খুব মজা করছিলাম সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।